হ্যালো ডিয়ার্স, আজকে একটা নতুন রেসিপি দেখাবো। এটা হচ্ছে সাঁচের পিঠে। তো সাঁচের পিঠে কীভাবে তৈরি করা হয় সেটা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এখানে হচ্ছে চালের গুঁড়ি। তো আতপ চালের গুঁড়িকে জলে দিয়ে পরিমাণ মতন এটাকে ভালো করে মাখাতে হবে। আর এটা হলো সাঁচ মাটির তৈরি, এটা পিঠে তৈরি হবে। তো এটা দেখতে পাচ্ছ, এইভাবে এরকম করে মাখাতে হবে, তাহলে পিঠেটা ভালো করে ফুলবে এবং টেস্টি হবে। চালের গুঁড়িটাকে জল দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। ছাঁচটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যেহেতু এখানে কাঠের আগুনে রান্না হচ্ছে, তাই কাঠের মরিচাগুলো উপরে উড়ে উড়ে আসছে। তাই ভালো করে এটা পরিষ্কার করে নিলাম। এবার আমরা পিঠেগুলো সাঁচের উপরে দেবো, প্রত্যেকটা স্তরে। দেখতে পাচ্ছ কীভাবে দেওয়া হচ্ছে, এইভাবে প্রত্যেকটা খোপগুলো ভর্তি করতে হবে। প্রত্যেকটা সাঁচে দেওয়া হয়ে গেছে, এবার ঢেকে দিতে হবে ভালো করে। চালের গুঁড়োগুলো দেওয়া হয়ে গেছে, এখন ঢেকে দেওয়া হলো। এটা 5 মিনিট ঢেকে রাখতে হবে। এবার এটাকে উঠে নিতে হবে, হয়ে গেছে। দেখতে পাচ্ছ সুন্দর পিঠেগুলো হয়ে গেছে। সাঁচের পিঠাগুলো হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিতে হবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আর এটাকে আরেকভাবেও খাওয়া যেতে পারে, সেটা হচ্ছে দুধ এবং খেজুরের গুড় দিয়ে পিঠেটাকে জাল দিলে খুব সুন্দর একটা টেস্ট হবে। এটাকে আমরা পিছনে পিঠা বলি। দেখতে পাচ্ছি পিছনে পিঠা, মানে দুধ এবং খেজুরের গুড় দিয়ে পিঠাটাকে জাল দিয়ে দিলাম। তো একটা খুব সুন্দর টেস্ট হয় এই পিঠাটা, চলে খেতে পারো।